রাজ, আমার কথা এক্ষুনি মন দিয়ে শোন। এখনই একটা মেয়ে আমার সাথে দেখা করতে আসবে। ও যদি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, সোজা বলে দিবি আমি মুচি। মনে কোনো দ্বিধাবোধ করবি না, বুঝতে পেরেছিস? মানে স্যার, এটা আপনি কি বলছেন? আমি আপনার সামান্য ড্রাইভার, আর আমি আপনাকে কি করে মুচির পরিচয় দিতে পারি? যতটুকু বলা হয়েছে ততটুকুই করবি, বুঝতে পেরেছিস? আর শোন, মুখ থেকে যেন একটাও বাড়তি কথা না বেরোয়, বুঝতে পারলি? কিন্তু আপনি তো আমার মালিক, আর আপনাকে আমার মুচি বলতে খারাপ লাগবে। অন্তত কারণটা তো বলুন যে আপনি এমন কেন করছেন, কেন এমন ছদ্মবেশ? সব প্রশ্নের উত্তর তুই একটু বাদেই জানতে পারবি। তুই আপাতত এইটুকুনি মাথায় রাখ, তুই হচ্ছিস মালিক আর আমি হচ্ছি সাধারণ মুচি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি তাই করব। আমি সবটা ম্যানেজ করে নেবো, আপনি কোনো চিন্তা করবেন না। গুড। আর একটা কথা মনে রাখিস, একটু যেন ভুল না হয়। সামান্য যদি ভুল হয় তাহলে পুরো প্ল্যানটাই কিন্তু ভেস্তে যাবে। ইন্দ্র, তুমি এসব কি করছো? তুমি এই নোংরা পোশাকে মুচির কাজ করছো কেন? স্নেহা, আসলে এটাই আমার আসল কাজ। আমি একজন সাধারণ মুচি। মানে তুমি যে বলেছিলে তোমার একটা বড় কোম্পানি আছে, তার মানে তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে ঠকাচ্ছ? না স্নেহা, আমি একদমই মিথ্যে বলিনি। হয়তো আমি সেদিন ভালো পোশাক পরেছিলাম বলে তাই আমাকে সবাই স্যার স্যার বলছিল, কিন্তু সেই কারণে হয়তো তুমি আমাকে ভুল ভেবেছিলে। কিন্তু আমি বিশ্বাস করো, এই কাজটা খারাপ না, আর এই কাজটা করে আমার বেশ ভালোই চলে যায়। আচ্ছা, তুমি কি আমার বাড়িতে তোমার ভাইয়ের বিয়ের কার্ডটা দিতে যাচ্ছিলে? যাক, ভালোই হলো। তোমার কষ্ট করে আর বাড়ি অব্দি যেতে হবে না। তুমি এক কাজ করো, তুমি এই কার্ডটা আমাকে এখানেই দিয়ে দাও। চুপ করো তুমি। তোমার মতো গরিব মানুষকে আমি আমার ভাইয়ের বিয়েতে ইনভাইট করব? কখনো না। সামান্য একজন মুচি হয়ে তোমার সাহস কি করে আমার সমান হওয়ার স্বপ্ন দেখার? তোমার কোনো যোগ্যতা নেই আমার বাড়িতে আসার। এসব তুমি কি বলছো স্নেহা? রাস্তায় আশেপাশে কত লোক রয়েছে, তুমি এইভাবে সবার সামনে আমাকে অপমান করছো। তুমি তো আমাকে বলেছিলে যে তুমি নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? ভালোবাসা ছিল শুধু ওই আভিজাত্যের জন্য। ভেবেছিলাম তুমি খুব বড় লোক, তোমার অনেক টাকা পয়সা আছে। কিন্তু আজ আমার সেই ভুলটা ভেঙে গেছে। তোমার মতো এই গরিব মুচির সাথে আমার সম্পর্ক রাখা তো দূরের কথা, আমার সামনে দাঁড়াতেও ঘৃণা লাগছে। স্নেহা, আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি টাকার জন্য এত নিচু অব্দি নামতে পারলে। আচ্ছা, তার মানে তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নেই? একদমই না। আমি শুধু টাকাকে ভালোবাসি, আর সেটা দেওয়ার ক্ষমতা তোর মতো রাস্তার মুচির নেই। এসব তুমি কি বলছো স্নেহা? তোমার কাছে আমার এত বছরের ভালোবাসার চেয়ে কয়েকটা টাকার মূল্য বেশি হয়ে গেল? হ্যাঁ, একদমই তাই। আমি শুধু টাকা ভালোবাসি, আবেগ দিয়ে আমার পেট ভরবে না। আমি তোমাকে না, তোমার শুধু স্ট্যাটাসকে ভালোবেসেছি। আর এই ছেলেটা তোমার সাথে থাকতো না? এই যে হ্যালো, তুমি তো জানতে যে ও একটা সামান্য মুচি, তাহলে আমাকে বলনি কেন? সত্যিটা কেন লুকিয়েছিলে? দেখুন ম্যাডাম, এখানে আমার কোনো দোষ নেই। উনি আমাকে বারণ করেছিল আপনাকে কিছু জানাতে, যাতে ওনার আসল সত্যিটা আপনার সামনে না আসে। তাই আমি আপনাকে জানাইনি। আর এই পাশে একটা জামা কাপড়ের দোকান আছে, উনি সেখান থেকে জামা কাপড়গুলো ভাড়া নিয়ে পরে আপনার সাথে দেখা করতে যেতেন। আর কোম্পানি, এই গাড়ি, কোনো কিছু ওনার না, সবই আমার। আচ্ছা, তার মানে আসল বস আপনি? আরে স্যার, আপনি বেকার ওই ফালতু লোকটার পাল্লায় পড়ে নিজের মান সম্মান খোয়াচ্ছেন। ও তো আমাকেও মিথ্যা কথার জালে ফাঁসিয়ে রেখেছিল। ও যেটা করেছে সেটা শুধু অন্যায় না, অনেক বড় অপরাধ। ওকে আমি ছেড়ে কথা বলবো না। স্নেহা, অন্তত একটা বার তুমি আমার কথাটা শোনো। চুপ করো। তোমার সাথে তো কথা বলাই পাপ। আমি তোমার নামে পুলিশ কমপ্লেন করব। যখন জেলের ঘানি টানবে তখন বুঝতে পারবে যে জালিয়াতি করার ফল কি। আর তোমার মতো নীচ মানুষকে জেলের ভেতরেই মানায়। স্নেহা, তুমি দয়া করে আর পুলিশকে ডেকো না। আমার মনটা এমনিও ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তোমার মনে ভালোবাসার বদলে শুধু টাকার লোভ ছিল। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খুশি রাখবো, আর আমি এই কাজ করেই তোমার শখ পূরণ করব। তুমি দয়া করে এই বিয়েটা ভেঙে দিও না, কারণ কারো মন ভেঙে কেউ কখনো সুখী হতে পারে না। আরে রাখো তোমার জ্ঞান। তোমাকে ছেড়ে আমি অনেক সুখে থাকবো। এই দুয়ানের মুজি আমাকে কি সুখে রাখবে? শোনো, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, আমার ভাইয়ের বিয়েতে ডাকারও তোমাকে কোনো প্রশ্নই ওঠে না। স্যার, আমি আমার ভাইয়ের বিয়েতে আপনাকে ইনভাইট করতে চাই। আপনি কি আসবেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন আসবো না। থ্যাংক ইউ সো মাচ। আর বলছিলাম কি, আমি আজকে সারাদিনই ফ্রি আছি। আর এমনিতেও তো আমার ব্রেকআপ হয়ে গেল আজ, তো আমরা কি একটা কফি ডেটে যেতে পারি? তাহলে আমরা একে অপরের সাথে একটু আলাপ পরিচয় করে নেব।
আপনি হাসছেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? না না, আপনি কোনো ভুল বলেননি, আপনি একদম ঠিক বলেছেন। আর স্যার, এবার আমি বুঝতে পেরেছি যে কেন আপনি এই পরীক্ষাটার আয়োজন করেছিলেন। এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আর আপনি ওকে স্যার কেন বলছেন? ও তো রাস্তায় বসে জুতো পরিষ্কার করে। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি ম্যাডাম। আসলে কোম্পানির আসল বস আমি না, আসল বস হলেন উনি, যাকে আপনি এতক্ষণ ধরে অপমান করছিলেন। কি? উনি বস? কিন্তু উনি যদি বস হয় তাহলে এখানে উনি মুচির কাজ করছেন কেন? কেন? কারণ আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর কেন নিচ্ছিলাম সেটাও বলে দিচ্ছি। আজ থেকে প্রায় 1 বছর আগে আকাশ নামের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কথা তোমার মনে আছে? বিয়ের কার্ড ছাপানো থেকে শুরু করে সমস্ত আয়োজন হয়ে গেছিল, কিন্তু তুমি শেষ মুহূর্তে কি করলে? বিয়েটাই ভেঙে দিলে। কেন? কারণ শুধুমাত্র টাকার জন্য। তোমার বাবা ছেলেটার স্বভাব দেখে পছন্দ করেছিলেন, কিন্তু তুমি তার মান সম্মান নিয়ে একবারও ভাবলে না। শুধুমাত্র টাকার লোভে তুমি ওদের পুরো পরিবারটাকে অপমান করে চলে এসেছিলে, কি তাই তো? আরে না না ইন্দ্র, তুমি আমাকে ভুল ভাবছো। আমি সত্যিটা বলছি। দেখো, আসলে এই ছেলেটা না আমাকে বলেছিল যে ও মাসে 80,000 ইনকাম করে, বড় কোম্পানিতে জব করে। কিন্তু পরে জানলাম যে ও একটা টোটোওয়ালা। এবার তুমিই বলো, আমি একজন টোটোওয়ালার সাথে কি করে সংসার করব? আবার তুমি মিথ্যে কথা বলছো স্নেহা। তোমার একটু লজ্জা করে না? আকাশ না আমার কোম্পানিতেই কাজ করে, আর ও অনেক হায়ার পোস্টে কাজ করে। ওকে এখনই ডাকবো? তাহলে এখনই সব পরিষ্কার হয়ে যাবে। করবো কল? না না, তুমি প্লিজ ওকে ডেকো না। আমার ভুল হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে বিয়ে করো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ছি, কতটা নির্লজ্জ মেয়ে তুমি! এত কিছু হওয়ার পরেও তোমার মনে হয় এরপরে তোমাকে আমি বিয়ে করব? আমি তোমায় কখনো বিয়ে করব না। তুমি একটা কত লোভী মেয়ে, আর আমি যদি তোমাকে বিয়ে করি না, তাহলে আমার এই সম্পত্তি, টাকা পয়সা সবকিছু বিক্রি করে আমাকে পথে বসতে হবে। তুমি দাঁড়াও এখন এখানে, আমি পুলিশকে ডাকছি। তোমার জায়গা জেলে। যখন জেলের ঘানি টানবে তখন কোনো ছেলেকে ফাঁসানোর কথা ভুলে যাবে। দাঁড়াও, আমি এখনই ফোন করছি। না না ইন্দ্র, তুমি প্লিজ পুলিশকে ডেকো না। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে এরকম ভুল আর কোনোদিনও করবো না। আই এম রিয়েলি সরি। কিরকম কুমিরের কান্না কাঁদছো? তোমার একটু লজ্জা করছে না? এক কাজ করো, তুমি এখনই আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও। আর আজকের পর থেকে তোমাকে যেন এই এরিয়াতে আর না দেখি, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। বেরিয়ে যাও এখান থেকে। এই শোনো, দে বিয়ের কার্ডটা দে। এ নাও ধরো। বিয়েতে তাকেই ডাকবে যে তোমার মতো লোভী। যাও, বেরিয়ে যাও এখান থেকে।